শহরের দুটো এন্ট্রি পয়েন্ট, একটা হাওড়া স্টেশন, একটা শিয়ালদা স্টেশন। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ছবিটা আপনাদের সামনে রাখবো। বারে বারে যেটা বলছিলাম যে প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি শিয়ালদা স্টেশন থেকে রয়েছে। দেখাও ঝিলম, বৃষ্টি আবার নেমেছে, কি ছবি এখন? একদমই শিয়ালদা স্টেশনের ঠিক সামনে যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারে আমরা রয়েছি। শিয়ালদা ব্রিজের ফ্লাইওভারের সামনে দেখতে পাচ্ছ কর্মী সমর্থকরা যে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি উপেক্ষা করে যাদের যে মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। তারা একে একে, এর আগেও আমরা দেখেছি প্রচুর সমর্থক তারা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে যে শিয়ালদা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে করে তারা পায়ে পায়ে এগিয়ে চলছেন। কিছু সমর্থক বাসে করে আসছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছ। আমার সহকর্মী প্রবীর দে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এই বৃষ্টি পড়াতে, আচমকায় বৃষ্টি পড়াতে অনেকেই ইতস্তত ছড়িয়ে গিয়েছে, কেউ গাছের তলায় আশ্রয় নিয়েছেন। তবে এই বৃষ্টি উপেক্ষা করেও মিছিল এগিয়ে চলেছে। বহু সমর্থক দেখতে পাচ্ছ বাসে করে তারা আসছেন এবং এই যে শিয়ালদা স্টেশনে তারা আসছেন। আসার পর এইখান দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে সোজা এপিসি রোড ধরে, এসএন ব্যানার্জি রোড ধরে, তারপরে ডরিনা ক্রসিং এবং সেইখান থেকে ধর্মতলায় যে মূল সভামঞ্চ সেখানে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও একাধিক মিছিল যাচ্ছিল। সেই মিছিলের যে সংখ্যা ছিল সেটা গোনা যায় না। তবে এই মুহূর্তে আচমকা বৃষ্টি শুরু হওয়াতে অবশ্যই সেই মিছিলে যারা সমর্থক তাদের সংখ্যা এই মুহূর্তে কিছুটা কম মনে হচ্ছে, কারণ তারা ইতস্তত ছড়িয়ে গিয়েছেন। আমি জন্মলগ্ন থেকে 21শে জুলাই, যেদিন 21শে জুলাই মূল মঞ্চে, সেখানে আমিও ছিলাম যে গুলি চললো, মমতাদির উপর আক্রমণ ছিল। আমার সঙ্গে মহবুল হক ছিল, আরও ছিল। মহবুল হক মারা গেছে আমাদের বিধায়ক। কোনো মতে বেরিয়ে এসছি, গাড়ি টাড়ি বাংলা। তারপরে বউবাজারে গেলাম, বউবাজার প্রিয়দা এলো, ওখানে উত্তাল রক্তমাখা জামা। তারপর ডেড বডিগুলো নিয়ে শ্যামবাজারে ওখানে আমরা গিয়েছিলাম। সুতরাং 21শে জুলাইটা আমাদের হৃদয়ের সঙ্গে যুক্ত। এই 21শে জুলাই যেখানেই থাকি না কেন আমি আসবো এখানে। আজকের এই শ্যামবাজার থেকে হেঁটে ধর্মতলা যাওয়া, এর মধ্যে আমরা একটা স্মৃতি অনুভব করি। 1993 সালে এই শ্যামবাজার থেকে আমাদের 3 জন সহকর্মী যারা শহীদ হয়েছিলেন, এখান থেকে হেঁটে গিয়ে বিশ্বনাথ রায়, মুরারি চক্রবর্তী, বন্দন দাস। তবে আমরা আজও শ্যামবাজারে 8-9 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে যাই, কারণ আমরা মনে করি এই 3 জন শহীদ তারা এখনো আমাদের সাথেই আছেন, তারা আমাদের সাথে হেঁটে যান। আজকের আমাদের প্রত্যাশা, প্রতি বছর এই শহীদ দিবসকে কেন্দ্র করে আমাদের মাননীয় নেত্রী এবং এই সংগ্রামের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে অনেকগুলো বার্তা দেন। ক্ষমতায় আসার আগে সাংগঠনিক সংগ্রামের বার্তা দিতেন, এখন সাংগঠনিক বার্তা, সাংগঠনিক শৃঙ্খলা, সাংগঠনিক সংস্কার, তার পাশে পাশে রাজ্যের যে জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যতের যে রাজ্যের উন্নয়নের যে উদ্যোগ, সেটাও ঘোষণা করে। আমরা এখান থেকে গিয়ে রাস্তায় বসে পড়ে অধীর আগ্রহে শহীদদের স্মরণ করে তার আগামী দিনের বার্তা শুনবো। সেই জন্য এই রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছি, ওই রক্তস্নাত ধার্মিকতা।